আরজিকরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, হাসপাতালের নিরাপত্তায় সিআইএসএফ মোতায়েন নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ইতিমধ্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে। আমরা জানি এর আগে আরজিকর মেয়েদের রাত দখলের দিন, সেদিন আরজিকরের এমার্জেন্সি ওয়ার্ড, সেই এমার্জেন্সি ওয়ার্ড ভাঙচুর করা হয়। একাধিক বহিরাগত তারা ভাঙচুর করেছে আরজিকরের এমার্জেন্সি ওয়ার্ড, সমস্ত কিছু লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। আর আজ বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। সেখানে কিন্তু বলা হয়েছে সিআইএসএফ মোতায়েন থাকবে, আরজিকরের নিরাপত্তার দায়িত্বে থাকা হবে, এমনই কিন্তু জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। হাসপাতাল নিরাপত্তায় সিআইএসএফ মোতায়েন, আরজিকরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, হাসপাতালের নিরাপত্তায় সিআইএস মোতায়েন থাকবে, নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তরফে। আরজিকরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, সিআইএসএফ মোতায়েন থাকবে, ইতিমধ্যেই সেই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। আরজিকরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব দাস, আরজিকরের নিরাপত্তায় থাকবে সিআইএসএফ, এমনই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। আসলে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এদিনের মামলাতে প্রশ্ন তোলেন হাইকোর্টে যারা মামলা করেছিলেন তাদেরই একজন। সুপ্রিম কোর্ট যখন আন্দোলনরত বা কর্মবিরতিতে থাকা ডাক্তারদের কাজে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানায়, তখন ওই আইনজীবী জানান ওই 14ই আগস্ট আরজি করে হামলার পর তাদের অধিকাংশ যারা হোস্টেলে থাকতেন তারা ফিরে যান বাড়িতে। এখন এই অবস্থাতে তারা হোস্টেলে ফিরতে সাহস পাচ্ছেন না। এটা শোনার পর রাজ্যের তরফে আশ্বাস দেওয়া হয় যে না, এখন পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা তারা রাখবেন। সেই সময় সুপ্রিম কোর্টের অন্যতম এক বিচারপতি জানান যে পুলিশ 14ই আগস্টের ঘটনার দিন নার্সদের পোশাক বদলানোর ঘরে গিয়ে আত্মরক্ষার জন্য লুকিয়েছিল, তাদের পক্ষে কতটা নিরাপত্তা দেওয়া সম্ভব। এবং পরবর্তীকালে বিচারপতিরা নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে জানান যে আরজি করে এখন থেকে সিআইএসএফ বা শিল্প নিরাপত্তা বাহিনী তারাই নিরাপত্তা দেবে। ধন্যবাদ তোমায় পল্লব দা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।